গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমহলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বৃষ্টি ভরা একটা সকাল, সেই সকালে সুন্দর একটি ফুল আমাদের বাগানের। বাজার অলরেডি হয়ে গেছে বৃষ্টিতেই, আর খুব সুন্দর সুন্দর কিছু রান্না হয়েছে। আর চলে যাব হচ্ছে এবার আমাদের রান্নাঘরে, কী কী হচ্ছে আর কী কী খাওয়া হবে অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। চলুন তাহলে চলে যাই আমাদের রান্নাঘরে। বন্ধুরা, চলে এসছি আমাদের রান্নাঘরে। আর সবাই এখানে কর্মব্যস্ততায় সবাই ব্যস্ত আর কি। কে কি করছে, এটা কি কাটা হচ্ছে বলো তো সবাই? এটা হচ্ছে লতি কাটা হচ্ছে, তাই না মা? দেশি লতি। আর একটা জিনিস দেখাই, সকালের ব্রেকফাস্টে মানে ব্রেকফাস্টের আগে এই যে এক গ্লাস জল, আর এটা হচ্ছে নিম পাতা। বাড়িতেই নিম পাতা হয়, সেই নিম পাতা, কাঁচা নিম পাতা সব খাওয়া হয়। থানকুনি পাতা আছে, নিম পাতা আছে, এক এক দিন এক এক রকম খাওয়া হয়। আরো কিছু পাতা টাতা সব মা জোগাড় করে খাওয়া হয়। এই যে লতি কাটা হচ্ছে এদিকে, সরু সরু দেশি লতি। এই যে এখানে এক ঝুড়ি কাটা হয়ে গেছে লতি, সরু সরু দেশি লতি। লতি দিয়ে পাতুরি, আর কি হবে? চিংড়ি মাছ দিয়ে, শুটকি মাছ দিয়ে পাতুরি হবে, লতির পাতুরি। মানে সেই লতি অনেক রকম ভাবেই খাওয়া যায়, তাই না? বিভিন্ন রকম ভাবে লতি খাওয়া যায়। তো অবশ্যই যখন হবে রান্না, আজকে আর রান্না হবে না, যখন রান্না হবে অবশ্যই দেখাবো। আর যে কি কি রান্না হয়েছে সব হয়েছে, দুপুরে যখন খেতে বসবো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো কি কি আমাদের আজ রান্না হয়েছে। আর সবাই একসঙ্গে যখন খেতে বসবো সেটাই তুলে ধরবো, সঙ্গে থাকুন। চলে আসছে একটু বাড়ি থেকে, এগুলো এইভাবে ভিজে রাখা থাকে, এগুলো নাও আর বেশ খেয়ে নাও। এই মোটামুটি ডান্ডিগুলো ফেলে দাও, ব্যাস। খুব উপকারী সবার জন্য। মানে আমি অসুস্থ ছিলাম সেই কারণে এরকম ব্যাপার নয়, কিন্তু সবার জন্য উপকারী। সবাই এটা ভালো এসে খায়, হ্যাঁ উচিত। কাঁচা নিম পাতা খাওয়া, তারপরে কালো মেঘ পাতা খাওয়া, অনেকে বড়ি করে রাখে বেটে। কালো মেঘ পাতা বড়ি করে রাখে না, ছোট ছোট যখন অদিন হয় তখন ও না, এখনো অনেকে দেখা যায় যে অদিনে খায় সেই বড়ি মুড়ি। এখন তো কাঁচা পাতা গাছ বাঁচে না, অনেক কাঁচা পাতা চিবাতে পারে না, তার জন্য বেটে বড়ি করে রাখে, ওই কারণে। তিতোটা বেশি লাগে তো ওই জন্য। মুখে তিতোটা বেশি লাগে। তো পিসমশাই করে রাখতো না? হ্যাঁ, মেজো পিসে মশাই করে রাখতো বড়ি, বড়ি ট্যাবলেট করে রাখতো। ট্যাবলেট করে রাখতো। ঠিক ঠিক ঠিক। উনি আমার মতো এটা সেটা সমানে করে রাখতো। হুম। আমি যেরকম করি ওই ওরকম আমার থেকেও বেশি করতো। আবার বলতো বৌদি তুমি আমার ঘরে। এটা চাকু দিয়ে ছাড়ানো হচ্ছে, আর এদিকে বটি দাও দিয়ে ছাড়ানো। চলে এসছি আমাদের খাওয়ার জায়গায়। আর কি কি হয়েছে একবার বলে দাও তোমার। এটা একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। হ্যাঁ, আর এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল নারকেল দিয়ে। নারকেল দিয়ে। আর এটা হচ্ছে কি মাছ এটা? আর এই দ্বারা ভুলে গেলাম। কি মাছ? কাজলি মাছ। কাজলি এটা মাছ। হচ্ছে কাজলি কাজলি মাছ। মাছ আলু বেগুন দিয়ে আলু কাজলি মাছ। বেগুন দিয়ে ঝোল হয়েছে। আর আর এটা হচ্ছে টক মিষ্টি। আমরা 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 টক মিষ্টি, হুম কাজলি মাছের ঝাল, হুম। নারকেল দিয়ে ছোলার হচ্ছে ডাল ছোলার ডাল, আর উচ্ছে হচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। হুম তাহলে শুরু করা যাক আজকের খাবার। সবাই যোগদান করবে একটু পরেই।
আমি শুরু করে দিই আজকে তাড়াতাড়ি সবার আগে। এই টেবিল ক্লথটা খুব সুন্দর হয়েছে। প্রথমে আলু ভাজা আর উচ্ছে দেন। উচ্ছে আলু ভাজা কালো জিরা দিয়েছেন কিন্তু? না দেয় না 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 আগের দিনে এই উচ্ছে আলুটা হেভি টেস্ট হয়। আগের দিনে তোমার ইসেটা ভালো ছিল, পটল বাটাটা। আগের দিন পটল বাটাটা নারকেল দিয়ে করেছিল। হ্যাঁ নারকেল দিয়ে করেছিলাম, ভালো হয়েছিল খেতে। কি দারুণ। উচ্ছে আলু ভাত আর গরম গরম ভাত থাকলেই ব্যাস দারুণ লাগে, অনেকটাই খাওয়া হবে। দারুণ সুন্দর টেস্ট। মানে এত ভালো লাগছে খেতে উচ্ছে আলুটা, কি বলবো, অসাধারণ একটা দারুণ টেস্ট। উচ্ছে আলু বাইরে সত্যি গরম ভাজলে আর হয় না, বাকি খাবার তো রইলই। ধান চলে এসে চুপ চলে এসছে। কি কি দেখছো? কি আছে চেক করে কিছু পেলে তোমার দরকারি? হ্যাঁ কিছুই নেই, এটা তোমার স্টোরেজ ফ্রিজ। ম্যাজিক, তোমার ম্যাজিক আছে? আর কি আছে দেখাও, কি আছে? কি আছে? এখানে আছে হচ্ছে, এখানে ম্যাগি সব, এটা হচ্ছে ইপি নুডলস। ও এই যে ইপি নুডলস দেখাচ্ছে। ঠিক আছে দেখে যাও। আজকে এটা খেয়েছো? আটকে রাখো। এই যে ম্যাগি, ম্যাগি আছে। আর এখানে হচ্ছে ম্যাক্রোনি, এটা দেখা যাচ্ছে না, গেল। এই যে একটা ম্যাক্রোনি, এই পাখির নাম ভুলে গেছে আমি। ঢুকলো আরেকটা ম্যাগির প্যাকেট এখানে কোনায় লুকিয়ে আছে। আর এখানে চামচ। বসো, এই যে খেতে বসে পড়েছে এবার। কি দিচ্ছি? তুমি কি দিয়ে খাও? হ্যাঁ ভালো ভালো কিছু। তুমি ভাত দিয়ে মাখো বাবা। দিতে পারো না? একটুখানি মাখো দিচ্ছি। আজকে কাজলি মাছ কি করে বলবো? হতে পারে হয়তো কাঠ পাবে। বর্ষার সময়। লবণ দিবি। আমি তাহলে এবার শুরু করি কাজলি মাছ দিয়ে খাওয়া। এবার নিয়ে নিচ্ছি হচ্ছে ছোলার ডাল। দারুণ সুন্দর ছোলার ডাল, নারকেল। দেখে অসুবিধা হচ্ছে আমার পাশে দেখে। পাথর কত বড় পাথর পাথরটা যখন খেলা খেলে তখন খেলা আমার সুন্দর কি করে আসলো স্কুলে একটা বড় দেখছি, একটা ব্রাউন কালার, তো বললাম যে কি বলে হতে পারে, মানে বলটাই ওরকম মাটি দিয়ে কাভার হয়ে গেছে। ছোলার ডাল দিয়ে ভাবতে হেভি লাগবে। দারুণ। পরোটা দিয়ে খাও, রুটি দিয়ে খাও, হাতটা পরোটা হয়। হ্যাঁ নতুন টেবিল চাল। হ্যাঁ
ভাস টেবিল ক্লথটা আর আমাদের ফ্লাওয়ার গাছটা। এই দেখ না মাছ ইলিশ মাছ পাইনি কোথায় এখানে বাঁধা রেখেছে তাই জন্য মোটি মাছ পেয়েছি যে না একটু দেখতে হুম মাছটা খুব ভালো। পুরো ভালো খাবার খেতে এবার ডালি দেয়নি না খাবে বাইরে নিয়ে যাবে। না মেয়েনি ভালোই হুম না হলে রাত্রিবেলা জন্য হয়ে যাবে ডাল হুম একটু ধরে নেব ঢালবো হাতের বৃষ্টি হচ্ছে আনারস। সাইডে এই যে হ্যাঁ মাছ নিয়ে বলেছি জিজ্ঞেস করো। 50 টাকা 60 টাকা তাড়াতাড়ি যা এত জোরে আনারস বিক্রি করছে, মাইকের সাউন্ড আর হচ্ছে ওনার ওই টোটো গাড়ি, তাই না? আনারস আনারস করতে করতেই দৌড়। সেই মাছওয়ালা সাইকেলের পিছনে মাছ নিয়ে সবাই গেছিল ডাকতে। ওরকম। না সোনা গলা করলে ঠিক হুম। হ্যাঁ। কানা না সরি কানা তো চোখে দেখতে পাই না আলুটা ভালো হয়েছে না? আমার দুটো ডিম পড়েছে দুটো মাছের দুটো ডিম ওই দেখো। এইটুকুনি বড় বড় না আমার খাবার আমার ভালো লাগবে না। না হুম। সুন্দর ডিম 1000 দিন পরে খাচ্ছি কাজলি মাছের ডিম, বাহ কেমন? ভালো খুব ভালো, হেভি। হেভি খাও। উচ্ছালটা ভালো লাগছে না? ও তোমার শুকনো লঙ্কা পড়েছিল? এই সাবাস। এই শুকনো লঙ্কা আমি ছিল আমি জানি না মা। কি রে শুকনো লঙ্কাটা হয়েছিল। আর শুকনো লঙ্কা না গোটা দেওয়ার থেকে শুকনো লঙ্কা ছিঁড়ে দিলে হেভি টেস্ট হয় না? সব কিছুতে ছেড়ে ছেড়ে হুম। আমি এই দুটো খেয়ে দেখবো খাও খাও। ও আবার টক দিয়ে নিচ্ছে দেখো। ও দিদার মতো ওই যে টক দিয়ে নেয়। তোমার দিয়ে নেই দিদা ওই দুইজনের দিদা। আমার দিদা এরকম খেতে যে কোনো কিছুতে টক দিয়ে, আর তোমার দিদা ওরকম করে যে একটু টক দিলে একটু টেস্ট হয়, টক দিয়ে। বয়স দিলে এগুলো টক পেঁচা ওরকম ব্যাপার না। আমি হসপিটালে যখন ছিলাম আমি খিচুড়িতে দই দিয়ে খেলাম, হ্যাঁ পোলাও দিয়েছে ওর মধ্যে দই দিয়ে খেয়েছি, চিড়ের পোহা দিয়েছে তার মধ্যে দই দিয়ে খেয়েছি, তারপরে কি যেন বললাম ঝাল সুজি ওর মধ্যে দই দিয়ে খেয়েছি। মানে রাতে সময় বা খিচুড়ি দিলে পায়েসের সাথে নেই সেই হ্যাঁ হ্যাঁ এটা ছোটবেলায় খেতাম। আমিও খাই সোনা খেত এবার আমাকে ওখানে খিচুড়ির সময় তো পায়েস দেয় না, কিন্তু আমিও খাই পায়েস টক টক না দিয়ে না যে লঙ্কা রয়েছে মাছে মাছে লঙ্কা দেবে না। দেন মাছের দেন আমাকে দিয়েছে একটা। হুম। ওইটা হচ্ছে তোমার একরকম খেতে খেতে, ঠিক আছে, একটুখানি টক মুখে দিলে তখন ভালো লাগে, একঘেয়েমি লাগে না। এই যে লঙ্কা করে মাছটা মাখো ঢালো। তুমি শুধু মাছটা খেয়ে দেখো মাত্র হ্যাঁ শুধুমাত্র তুমি মাছটা খেয়ে দেখো বলছি শুধু মাছটা একবার মুখে দিতে একটুখানি, তোমার মাথা ঘুরে যাবে তাই? কত সুন্দর আমাদের রাতারিতে আরো ছোট ছোট কাঁচুলি হ্যাঁ ওগুলো আছে, বিভিন্ন রকম সাইজের আছে, সাইজ অনুযায়ী তো দাম। মনে হচ্ছে আমি ঘুরে
মা, একদিন আমার মুম্বাই ট্রেন মিস হলো, মনে আছে? হ্যাঁ, কি তারপরে তারপরে কাজলি মাছ আনলাম, সে মনে আছে না? ওই, ওটা তুমি হওয়ার আগে, তুমি আসার আগে। মামার কি না, মামা ছিল না। বাবা থেকে রাখলো পড়ার জন্য, কাজের জন্য, ট্রেনিং এর জন্য। এখানে আর বসা যাবে না, এটা চিড়ি দেবো। হুম। বাই বাই 1 ঘন্টা পরে দেখা আমার 2-3 বছর পরে শেষ আচ্ছা, ওর এত ভালো লেগেছে, খাও মন দিয়ে। তাহলে স্কুলে কি বন্ধ হয়ে গেল? টুপটুপের স্কুলে বন্ধ হয়ে গেল হচ্ছে ম্যাগি, পাস্তা, কোনো প্যাকেটজাত খাবার, ননভেজ। কিন্তু দিন চলবে ঘরে করে যা থেকে যা। হ্যাঁ, আটার রুটি, বিভিন্ন রকম ভাবে আটার রুটি, গোলা তা রুটি। নান আর বাটার চিকেন ও বাটার চিকেন না, বাটার ফিশ হবে না বাবা, নন ভেজ ফিশও আছে। চিকেন, মাটন, ফিশ, বিফ, পোর্ক সব বন্ধ। বলেছে ফিশও নিয়ে যেতে পারি না, হ্যাঁ, ফিশ নিতে হবে না। এটা পিজ্জা ওরা তো নাম দেবে পিৎজা বাড়িতে বানিয়ে দিলে হবে, হ্যাঁ তা বাড়িতে স্যান্ডউইচ বাড়িতে বানিয়ে নিলে হবে। বাড়িতে বানিয়ে নেবো ওইটাই যে পুষ্টিকর খাবার। বাইরের থেকে আনবো বাড়িতে বানাতে সস দিয়ে দেবো হয়ে গেল কেন? হয়ে বাড়িতে বানাবো, সব পাওয়া যাবে। আমার একটা জিনিস লাগে বাড়িতে তুমি বানাতে। বাইরে যা স্যান্ডউইচ খেয়েছো, তাতে ঘরের স্যান্ডউইচ ভালো খেয়েছো তো? নিয়ে আমারটা একটু বাইরে খাই ওইটা তো আলাদা, ওটা তো অন্যরকম। বাইরে ভালো মানে বাড়িতে ভালো বাইরে আর বাড়িতে আবার ঘুরিয়ে যাচ্ছে আগের দিন স্যান্ডউইচ খেলে কেমন? আগুনি মেলাতে, উল্টো রাতে, ভালো সে আমি বলাতে ওইগুলো। হুম, একবার একটা রাখলাম উচ্ছে আলুটা দারুণ আছে। আমার তোমার কোনটা দারুণ লেগেছে বাবা আমি তো এতক্ষণ উচ্ছে আলু খেলাম। মাছটা খেয়ে দেখো তুমি তোমরা মাছ খাচ্ছি, তোমরা মাছ খাচ্ছি তো, এই যে আমি মাছ খাওয়া শুরু করি। দেখি তোমার ভাগ্যে আছে নাকি ডিম আচ্ছা, থেকে নাকি মাছটা ভালো লাগবে সবচেয়ে। একটু লঙ্কা দিয়েছে, এইবার কাজলি মাছটা, খেয়ে দেখো তাই না? আগে তো তোমার আমার একটু আলাদা টেস্ট লাগতে পারে আর তোমার একটু বেশি মশলা আছে আমারটা মশলা কোথায় যাবে, মশলা সব সেম। আর তোমার মশলাটা একটু বেশি লাগবে না বাবা, হ্যাঁ ওরকম মশলা নেই। আছে তো আমার থেকে বেশি বাবা চামড়া উঠে আসে হুম। না না, সুন্দর সুন্দর সাইজের নন ভেজের মধ্যে মাছ করে কেন ভালো লাগে মাছ বাড়িতে এসে খাবে, স্কুলে কেন নেবে সবাই? তুমি মাছ খাবে, তবে মাছটা খেতে গন্ধ হয়। কোনো সময় যদি নন ভেজের মধ্যে পড়তো না তাহলে এই সময় নিরামিষ খেতে হতো রোজ খেতাম হুম। আমি তো অর্ধেক দিন হুম। এবার লঙ্কাটা দেবো। ডিমটা একটু নরম তোমার ডিমটা ভালো লাগলো না মাছটা? আমি চেঞ্জ করতে পারি এখন ডিম খাচ্ছো বলে মাইন্ড লেগেছে লঙ্কাটা ডলে নিলাম। ওর জন্য এবার তোমার আদা টেস্ট আলুটা দেখো হ্যাঁ, আলুটা মারছিলাম। তুমি মানে হ্যাঁ, হুম, জ্যান্ত ট্যাংরা, বজুরি ট্যাংরা,
গোল্ডেন ট্যাংরা তো যেটা জ্যান্ত সেটা 2,500 টাকা কিলো, আর যেটা গোল্ডেন ট্যাংরা মরা সেটা 2,000 টাকা কিলো। এটা বলতো কি? এটা বলতো কি? হুম। বাবা হুম। এটা বলতো কি? কি হলো? বলো। গিলো? হ্যাঁ না বলি। হুম। মাছের হাড়। হুম। এইটুকু কি? হুম। দারুণ, বলেছিলাম। দারুণ টেস্ট। দারুণ টেস্ট। দেখো ডিম, দেখি। Wait, দারুণ ডিম, এর মধ্যে কতগুলো বাচ্চা হয় তো? অনেক ভালো। এ তো 1 মিলিয়ন। অনেক সুন্দর ডিম। বর্ষার সব মাছেরই এরকম ডিম। ইলিশ মাছও যদি একটু হালকা ডিমের হয়, তাই না? হালকা ডিম, ডিম ছাড়া তো ভালোই, হালকা ডিম হলো দারুণ টেস্ট হয়। ওই ডিমটারও দারুণ টেস্ট হয়। প্রপার ডিম পুরো এসে হলো দেখুন, এই মাছটা যেরকম বর্ষার ডিম দারুণ। এত ভিডিও দেখায় ওরা মাছ ধরে, ইলিশ মাছটা মাছ তো আমরা tasty। খেলাম। দারুণ সুন্দর, হ্যাঁ। হুম। মাছটার নিজস্ব তেল আছে কিন্তু আমার মনে হয় যে আরো যদি তেল কম দেয়, তাই না, তাহলে আরো হুম অনেকদিন খাইনি। দারুণ। এরপরে হবে চাটনি, সুন্দর চাটনি খাওয়া, দারুণ। হুম। আমরা চাটনি কি খাবে না? আমি এখন ডে ড্রিম করবো। আচ্ছা, ঠিক আছে, ডে ড্রিম আমরা চাটনিটা খাই। টাটা। চলে কই মাছটা চলে ড্যাঙা দিয়া রে। তাই? এত সুন্দর গান। এই মাছ ধরেছে মুর্শিদি। ও এটা, এটা শুনেছি। নাও না, চাটনিটা খাও। ফুলকপি, হুম। ভালো জানে চাটনি, চুমুক দিয়ে দেবে চুমুক। দেখা গেছে ক্যামেরায় কে হামাগুড়ি দিয়ে ওখানে চলে গেছে। এই যে ও কি করে গেছে, এখানে হামাগুড়ি দিয়ে দিয়ে গেছে। ওই দেখো, ভিডিওটা এন্ড করবে কে? হ্যাঁ, ভিডিওটা এন্ড করবে কে? দিদার পাশে আসো, বলে দাও সবাইকে বাবা।
সাবধানে রাখবেন। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, ফলো, হাইপ করে দেবেন। নতুন থাকলে অবশ্যই টাটা করে দেবো। তুমিও করো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। হাতটা রাখলাম আমার পুরো বাটি উঠে গেছে। আবার অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটাকে লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। কিছু সাজেশন থাকলে অবশ্যই দেবেন। সবাইকে খুব খুব থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য। খুব থ্যাংক ইউ। হুম, জলদি চলো বাই বাই।